পারো। এত সুন্দর ওয়েদার, ও মারাত্মক ওয়েদার, কাঁপাকাঁপি। এটা দেখো রামকৃষ্ণ মিশন, কি সুন্দর না রামকৃষ্ণ মিশনটা, এত ভালো লাগছে তোমাদের। আমার বলছি দুর্গাপূজার সময় প্রায়ই আমরা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে আসি, তাই তোমাদের সাথে রামকৃষ্ণ মিশনটাও শেয়ার করলাম। গরমটা ঠিক হয়ে গেছে, মানে এত পরিমাণে গরম পড়েছিল, গরমে তো থাকাই যাচ্ছিল না। বৃষ্টিটা হওয়াতে একটু তো আরাম পেয়েছি গরমের থেকে। চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। মিনিং এখন বাজে হচ্ছে 5টার মতো, তাই জন্য পুরো মিনিং পড়লাম, না তো কোথাও 5টার মতো বলতে পারতাম। তো এখন অনেক দিন পর, মানে অনেক মাস পরেই বলতে পারো, আমি আর মা বেরোচ্ছি একসাথে। তো কোনো দিন আমি আর মার সাথে এখন আর বেরোতেই পারি না, না হলে বাবা থাকে, বাবার সাথে মা থাকে, না হলে আমি থাকি, কোনোদিন একসাথে বেরোনোটা হয় না। তো বেসিক্যালি আজকে একসাথে বেরোনোটা হচ্ছে আমার আর মার, তো সেজন্যই যাবো টোটো করে এখানে। তো যাই দেখি, আর মারও বসে মানে ঘরে থাকতে থাকতে না কানটালও হয়ে গেছিলো। আমি আর মা টোটোতে বসে গেছি, আমরা এখানেই টোটো পেয়ে গেছি। অ্যান্ড এতটা সুন্দর ওয়েদার বাইরে তোমাদের বলে বোঝাতে পারবো না। অ্যান্ড অনেক দিন পর আমি আর মা বাইরে বেরিয়েছি, নাহলে আমার আর মা দুজনে একসাথে বাইরে বেরোনোই হয় না। না হলে মা বেরোয়, তখন তো আমি বেরোই না, নাহলে আমি বেরোলে মা বেরোনো হয় না, কারণ বাবাকে এত একা একদমই আমি বাড়িতে আমরা রাখি না, সেই জন্যই এরকম মানে পালাপালি করে বেরোনো হয়। বাট আজকে অনেকদিন পর দুজন একসাথে বেরিয়েছিল, এতটাই ভালো লাগছে একসাথে বেরোতে, দুজনের একসাথে, তো তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। তাই জন্য ভাবলাম যে আমরা দুজনে একসাথে বেরিয়েছি ঘুরতে। তো অনেকদিন পর, যেহেতু বাবা একটু অনেকদিন পরই বেরিয়েছে একটু ক্লাবে যাবে, তখন বললাম তাহলে মা চলো আমরাও যাই, আমাদেরও কাজ আছে, অনেকদিন বেরোনো হয় না, তো আজকে একসাথেই বেরোই, তাহলে তোমারও কাজ হয়ে যাবে আর আমারও কাজ হয়ে যাবে, সেই জন্যই আজকে বেরিয়েছি। আর যাচ্ছি হচ্ছে অন্য রাস্তা দিয়ে, আর রাস্তাটাও ভালো, একটু সামনে একটুখানি খোতরা পোতরা আছে, কিন্তু রাস্তাটা একদমই ভালো। এখন আর তোমাদের বাইরের মানে দৃশ্যটাও দেখাবো, অনেকদিন পর বাইরের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো, মানে রাস্তায় এত সুন্দর। আর ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ওয়েদার, মানে এতটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে তোমাদের বলে যাবো না কতটা সুন্দর, কতটা বিউটিফুল ওয়েদার। আর এখানে দেখতে পাচ্ছ মাও খুব খুশি হয়ে গেছে, অনেকদিন পর যাচ্ছে। আর এই রাস্তাটা না আমার যোগা করতে যেতাম যখন, আমার এই রাস্তাটা মনে পড়ে যোগার ওখানে। চলো তোমাদের সাথে কিছুক্ষণ পর দেখা হচ্ছে, টাটা। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এই রাস্তাটা দেখলে না আমার যোগা রাস্তার কথা মনে পড়ে। এই রাস্তাটা এতটাই মানে ক্ষত বিক্ষত ভাঙ্গা ভুঙ্গা রাস্তা ছিল, সেই জন্যে। আর কিছু কিছু জায়গা ভাঙ্গা, কিছু কিছু জায়গা ভালো আছে, সেই জন্যে। এত সুন্দর গাছপালার দৃশ্য দেখে মানে অবস্থা এত সুন্দর লাগছে, মানে আমার যোগা ক্লাসের কথা সত্যি মনে পড়ে গেলো, যখন আমি আর আসতাম যোগা করতে, টোটো নিয়ে যোগা করতে যেতাম, যোগা টোগা করে তারপরে আবার বিকালবেলা মানে ধরো 6টার সময় যেতাম, যোগা শেষ করে 8টার সময় বাড়ি ফিরতাম। 2 ঘন্টা হতো ক্লাস, আর এতটাই ভালো হতো, মানে যোগা করতাম যখন খুবই ভালো। এত সুন্দর ওয়েদার, ও মারাত্মক ওয়েদার, কাঁপাকাঁপি। এটা দেখো রামকৃষ্ণ মিশন, কি সুন্দর না রামকৃষ্ণ মিশনটা, এত ভালো লাগছে তোমাদের। আমার বলছি দুর্গাপূজার সময় প্রায়ই আমরা অষ্টমীতে রামকৃষ্ণ মিশনে আসি, তাই তোমাদের সাথে রামকৃষ্ণ মিশনটাও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না মন্দিরটা, মন্দিরটা কালারও করেছে, খুবই ভালো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাড়ি থেকে, টাটা। A few moments later. চলে এসে এই যে ছাদের মধ্যে চলে আসলাম, এখন মা দিবে এখন সন্ধ্যা, তাই জন্য এখানেই বসে আছে। আর ছাদে একটু সুন্দর হাওয়া দিচ্ছে, তাই দোলনা মানে দুলতেছি, দোলনা দুলি, আর মা ততক্ষণে সন্ধ্যাটা দোক, আর তোমাদেরকেও ভগবানের দর্শনটা করাই। এই যে ভগবানের দর্শন
আমি তোমাদের এখান থেকেই দেখাচ্ছি, কারণ আমি দূরের থেকেই তোমরা ভগবানের দর্শন করে নাও। ঠিক আছে, এই যে সব মায়ের ভগবানদের দর্শন। এই যে রাধা কৃষ্ণ সব ভগবানের দর্শন, এই যে গোপালদের দর্শন তোমরা এখান থেকেই করে নাও। মহাদেব আর গুরুদেবের দর্শন এখান থেকেই করে নাও, প্রণাম। কারণ হচ্ছে আমি এখান থেকেই তোমাদের সব ভগবানের দর্শন। আর উপরে দেখতে পাচ্ছ মাটির ঘর রেখে দিয়েছে, এখানে টাকা দিই আমি প্রতিদিনই মায়ের নামে। তো দেখতেই পাচ্ছ সুন্দর, মাছ খুব সুন্দর করে পুজো দিয়ে সাজিয়েছিল। আর এই হচ্ছে, যবে আমি মন্দিরের ভিতরে ঢুকবো তবে তোমাদেরকে আমি আবার সামনের থেকে দর্শন করাবো। আজকে আমি দূরের থেকে তোমাদের দর্শন করাচ্ছি। এই ভগবানের দর্শন। এখন আমি দোলনা দুলতেছি, দোলনায় দুলি। তো দোলনায় দুলতে আমার খুবই ভালো লাগে এখন, জাস্ট নিজে নিজেই সুন্দর। একটা ভালো হাওয়াও দিচ্ছে ছাদে, মানে আজকে মানে একটু ঝড় বৃষ্টি হবে নাকি। প্রতিদিন তো রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়ই, কি জানি এখন হবে কিনা ঝড় বৃষ্টি কে জানে। হাওয়া তো দিচ্ছেই। আর সুন্দর একটা মা মোবাইলে কীর্তন চালিয়েছে, সেই কীর্তন চলছে সুন্দর, রাধে রাধে রাধা রাধা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে রাধা রাম। বাহার থেকে মানে ইহার দিয়ে প্রণাম করতে মনে নিয়েছি। যাই হোক, খুব সুন্দর দুলছে। এখন দেখা যাক, বা আজকে না একটাও কিছু নড়ছে না, হিমালয়ে তো হাওয়া টাওয়া নেই, মানে কিছু নড়া, মানে আজকে পতাকা নড়ছে না। কালকে এই সময় যা মানে পতাকা নড়ছিল, যা সুন্দর হাওয়া ছিল না বাইরে, বলে বোঝাতে পারবে না। চলো একবার সন্ধ্যা সন্ধ্যা মাঝি, তারপরে একবারে কী কী মানে আজকে ডিনারে তো তেমন কিছু রান্না করা হয়নি, সেরকম কিছু রান্না করতেই হবে। তো রান্না করার সময় দেখা যাচ্ছে। টাটা। The next morning. গুড মর্নিং। আজকে নেক্সট দিন, অ্যান্ড কালকের ব্লগটা আমি আর এন্ড করিনি, কন্টিনিউ রেখেছি, কারণ কালকে একটু ছোট্ট ওটা হয়তো হাফ হয়ে যেতে, কারণ না আজকে কন্টিনিউ রাখবো। তো সকাল হয়ে গেছে, ঘুম থেকে ওঠার জন্য এতটাই ঘুমের চোখে তুলে পড়ে যাচ্ছিলাম না, এতটাই গরম। এখন আমার তাড়াতাড়ি করতে হবে, ওটা বাজে 7টার সময় যাবো বাজার করতে হবে আজকে। রবিবারের বাজার স্পেশালটা হবে আমাদের বাজার। রবিবার আর বুধবারের বাজারটাই যা স্পেশাল হয়, সবথেকে বেশি স্পেশাল হয় বুধবারের বাজার, কারণ বুধ বৃহস্পতি শুক্র 3 দিন থাকে, যেন 3 দিনের মতনই বাজার স্পেশাল হয়। যেহেতু আজকে রবিবারের বাজার, আগে ছোটোবেলা খুব স্পেশাল হতো, চিকেন না হলে মাটন এইসব আসতো, মাছ মাংস, তো মানে রবিবারের মানে একটা হই হল্লোর ব্যাপার ছিল। এখন যদি দিনকে দিন হাঁটা বড় হয়ে গেছি না, এখন আর রবিবারের স্পেশাল মানে মুমেন্টটা সেটা এখন হয় না, বাট আমাদের বুধবারে যা স্পেশাল একটু হয়। তো এখনকার বাচ্চারা তো ওই সব স্পেশাল মুমেন্টটা শেয়ারই করে না, ঘুম থেকে উঠে মোবাইল, শোয়ার সময় মোবাইল, খাওয়ার সময় মোবাইল, সব কিছু। আমাদের সময় বাপু অত মোবাইল টোবাইল ছিল না, মানে বাবার হাতে যা মোবাইল ছিল, মার হাতে ছিল, ওটাতেই ফোনে কথা বলা, বান্ধবীদের সাথে যা করা বাবার মার ফোন দিয়েই হতো। আমার আর ভাই স্কুল যাওয়ার আগে বলতো, কিরে আজকে স্কুলে যাবি? বলতো হ্যাঁ। আমি যে রেডি হচ্ছি, আর মা হচ্ছে ভাইকে কোলে বসে খাওয়াতো, আমাকে আর ভাইকে বসিয়ে খাওয়ার তার থালায় মেখে ভাই কোলে বসতো আর আমি চেয়ারে বসে ঝুলকা খেতে খাওয়াতো, মানে খুব স্মৃতিগুলো মনে পড়ছিল এখন। আর রোববার করে তো আমাদের বাড়িতে রোববার করে হচ্ছে বাসি ভাত দিয়ে ভাজা হতো, আর শনিবার করে লুচি আর সাদা আলু চচ্চড়ি হতো। আর আমরা ভাত ভাজা খেতাম, বাবা বাজার টাজার করে একটা খেয়েই, বাবার বাইক ছিল, বাইকে করে আমি আর ভাই ঘুরতে চলে যেতাম, মানে নিয়ে যেত এই রাজাভাত খাওয়া, এখানে বাইক করে ঘুরতাম, চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি, সেই ছোট পিকনিকের মতো সেই মজা করতাম। ঠিক আছে, হরিণ দেখলাম আমরা, সব জঙ্গলে এইসব দেখাতো, বাবা নিয়ে যেত। তারপরে একটুখানি মানে ছোটোবেলা, তারপর একটু বড় হতো আমি, মা, পাপা,
ভাই আমরা হঠাৎ থেকে বাবা সারপ্রাইজ তো আজকে না এখনই ব্যাগ গুছাও আমরা ঘুরতে যাব হুট করে চলে গেলাম সাঙ্গুতে, তারপরে গ্যাংটকে সব জায়গা করে আসলাম, মানে প্রচুর মজা করেছি। জয়ন্তীতে চলেই যেতাম শনিবারে, এমনও হতো যে ধরো রবিবার শনিবার যেতাম, রবিবার দিন আবার সকালে চলে আসতাম, আবার কোনো কোনো সময় ধরো শুক্রবার দিন যেতাম, ঠিক আছে, শুক্রবার দিন ঘুরে টুরে দুপুরটার বাসে যেতাম, ওখানে ভালো খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে আবার শনিবার দিন হয়তো ব্যাক করলাম, কারণ সোমবার স্কুল থাকে। তো এরকমভাবে আমি খুব এনজয় করতাম, মানে প্রচুর এনজয় করেছি স্কুল লাইফ, ছোটোবেলার লাইফ। আর এখন যেহেতু বড় হয়ে গেছে না, এখন মনে হচ্ছে কি কার সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যেতাম, খুব মজা হতো। তো এখন ফটাফট করে চলো, অনেক বক বক হয়ে গেছে, এখন করে বিছানা গুছিয়ে সব কিছু তাড়াতাড়ি করে তারপরে দেখা হচ্ছে টাটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর এখানে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড মুষলধারে বৃষ্টি নেমেছে এই গরমে, এই বৃষ্টি পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ রঘু বাচ্চা পড়ে আছে, আর এই বৃষ্টিতে তো মজাই আলাদা, মজাই লাগে, তার মধ্যে হাত ধারতে তো মজাই লাগে বৃষ্টিতে, এই যে সুন্দর মজা। আমি আগে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তোমাদেরকে, এত সুন্দর বৃষ্টির ওয়েদার, তার মধ্যে মজাই তো আলাদা, তাই না? তা আমি একটু এটা খুলে নিয়েছি, তাই যেটা ভিজেই যাচ্ছি, দেখেই তোমাদের তো দেখাই কতটা বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এখানেও কিন্তু প্রচুর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের আলিপুরদুয়ারে। ওয়েদার এতই তাই হয়েছে, হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মারাত্মক কাঁপাকাঁপি লেভেলের। কাজটা লাগিয়ে দিই, তোমাদের এখান থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কাজ টাজ পুরো ভিজে গেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে, এত কাঁপাকাঁপি লেভেলের বৃষ্টি পড়ছে তোমাদের কি বলো, প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। আর বাবাও বাইরে গেছে, তো এখনই সময় যে সন্ধ্যা দিতে যাবে, যেহেতু বাবাও নেই, পাপা আসলে তারপরে এমনিতে খুব সুন্দরভাবে পোহা বানিয়ে দিতে পারবো। পোহা বানানোর ইচ্ছা আছে আমার, সেটাই বানাবো চিরাদিন। তো চলো একটু করে সন্ধ্যাবেলার টিফিনটা বানিয়ে রাখি, বাবা একলা পরে খেতে পারবে। আর এখন হচ্ছে সন্ধ্যা দেওয়ার সময়, তো সন্ধ্যা দিব, সমস্ত কিছু লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিই। মা দিবে সন্ধ্যা, আমি তো যেতেই পারবো না ঠাকুর করে, ঠিক আছে, সেই জন্যই আমি মাকে হেল্প করি লাইট জ্বালিয়ে। তো চলো একবারে পোহা বানিয়ে তারপরে দেখাচ্ছি, টাটা। 2000 years later. গুড ইভিনিং। তো এখন বাজে 6টা, না 6:30, 6:45 মতো বাজে, প্রায় 7টায় ধরো। এত জোরে বৃষ্টি পড়ছে গায়ে, তোমরা দেখতেই পাচ্ছ কত জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ঝড়ের মতনই এসেছে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ আমি এখানে 8-10টা পার্টি শুনতে আসছিলাম, তো আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ একদম ভিতরে একদম যেতেই পারবো না। আর ওখানে তো বৃষ্টি হচ্ছে, দোলনায় তো বসাই যাবে না বৃষ্টিতে, মানে এত কাঁপাকাঁপি লেভেলের বৃষ্টি হচ্ছে সেই সকাল থেকে, মানে দুপুর থেকে যে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, এখনও হয়েই যাচ্ছে ঝড়ের মতো, মানে পুরো মানে ঝড় বলতে পারো শুরু হয়ে গেছে। এত সুন্দর হাওয়াও দিচ্ছে, ঝড়ও হচ্ছে, আমি তো এখানে হাফ ভিজেই গেছি। হ্যাঁ ঠিক আছে, বৃষ্টিদার মা এখানে গেছে পুরো কাজটা দরজা ফরজা লাগিয়ে সন্ধ্যা দিচ্ছে ভিতরে। তো ভালো এখানে দাঁড়িয়ে আছি, भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। এখান থেকে কিন্তু শোনা যাবে, তাই জন্য। আর তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ কীরকম লেভেলের বৃষ্টি হচ্ছে, পুরা মুষলধারে জোরে বৃষ্টি হয়েছে। আর এখানে দোলনা টোলনা সমস্ত কিছু ভিজে, পুরো গাছ টাছ, মানে গাছের জন্য ভালো হয়েছে, পুরো গাছের জল হয়ে গেছে, দেওয়া হয়ে গেল। আমার বা মার কষ্ট করে জল দিতে আর হবে না, গাছে জল দেওয়া হয়ে গেছে বৃষ্টির জলে। আর এত বৃষ্টিটা পড়ছে, আর ওয়েদারটা কিন্তু গরমটা ভাই, বিশেষ করে গরমটা ঠিক হয়ে গেছে, মানে এত পরিমাণে গরম পড়েছিল, গরমে তো থাকাই যাচ্ছিল না, এই বৃষ্টিটা হওয়াতে একটু তো আরাম পেয়েছি গরমের থেকে। চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। 3000 years later. আমি এখানে এন্ড করে দিই, বেশি আর লম্বা করবো না, কারণ অনেক মানে দেরি হয়ে যাবে। তো চলো, তা আমারটা ভালো লাগলে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেলাইকনটা ঠিক নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাচ্ছে। টাটা বাই বাই, কোনো আবার দেখাবেন নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি থাকবেন, আনন্দ ফুর্তি মজা এনজয়
সব কিছু করবেন। আর আমাদের এখানে তো মুষলধারে এখনও বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে কি সুন্দর দেখতে পাচ্ছেন, জোরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, আওয়াজও শোনা যাচ্ছে। তো এতক্ষণ তো সারাদিন ঝড় হলো সন্ধ্যার থেকে নিয়ে, এখন শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তো চলো একটু বকবকও করবো না, এখন বাবাকে ওষুধ দিয়ে আমরা ঘুমাবো। তো ঘুমিয়ে নিই, আবার দেখা থেকে হ্যাঁ বড়দের আশীর্বাদ শুনতে ভালোবাসি।